ট্রাম্প ওই জন্য ভয়ে লেজ গুটিয়ে দেখবেন পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে এই সব কাজে ট্রাম্প আর নাক গলাবে না। ট্রাম্পের নাক কেটে নিয়েছে ইরানের খামেনি, এবং বোঝা যায় আল্লাহ তাআলার রহমত কতটা আছে খামেনির উপরে। সত্যি সত্যি দেখিয়ে দিলেন পীরের রক্ত ওদের মধ্যে আছে, খামেনির মধ্যে আছে, সেটা দেখিয়ে দিল। ইসরায়েলের নেতা হয়ে আর 2 হাত সমান চলে, ট্রাম্পের 2 হাত চলে, এই খমেনির একটা হাত চলে না, একটা হাত অকেজো, কিন্তু একটা হাতে লোকটা সারা বিশ্বকে খেলা দেখিয়েছে। আসলে ইমানদার আর আল্লাহ তাআলার একেবারে টাটকা টাটকা মানে দোয়া ওনার উপরে আছে বলে আজকের খেলটা ওই 85 বছরের যুবক দেখিয়ে দিলেন। ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েছিল আমেরিকা, কিন্তু আমেরিকার হামলার পর পাল্টা হামলা চালিয়েছিল ইরানও। তারপর যুদ্ধবিরতির প্রস্তাব দেন ইসরায়েল এবং আমেরিকা। অবশেষে সেই যুদ্ধবিরতি হলো, কিন্তু আমেরিকা হঠাৎ করে ইরানের আক্রমণের পরেই কেন পিছু হটলো, কি মনে হয় আপনার? প্রথম কথা, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে এখন ইরানের পাশে শুধু ইরান নয়, ইরানের পাশে এখন মানে 3 শক্তিধর দেশ বিশ্বের, চীন এবং উত্তর কোরিয়া এবং রাশিয়া। এবং বিশ্বে আপনি দেখবেন সবচেয়ে বেশি দ্রুতগামী এবং অনেক দূরপাল্লার ব্যালিস্টিকের থেকে আরও শক্তিশালী মিসাইল এই 3 জনের কাছে আছে, যেটা আমেরিকার কাছে নেই। আরেকটা কথা, আমেরিকার সাংসদ তারা তাদের কাছে পার্লামেন্টে পাস করেনি, নিজের ইচ্ছা মতো ইরানকে আক্রমণ করেছিল। এবং ইরান পরিষ্কার করে বলছে, জানতাম এইগুলো আক্রমণ করবে, তার আগে যত যা মাল মশলা ছিল সব বার করে নিয়েছি, জাস্ট বৃথা। এবং সেটা বিশ্ববাসী জেনে গেছে যে ট্রাম্পের একদম নাকখত খাইয়ে ছেড়ে দিয়েছে, আর নিজের থুতু নিজে গিলতে বাধ্য হলো আমেরিকার প্রেসিডেন্ট, একদম পরিষ্কার। এর আগেই বলেছি যে মানে ফিলিস্তিন যেমন হয়েছিল, যেমন অবস্থা ছিল, ঠিক সেই অবস্থা হয়ে গেল ওই ইসরায়েল, একই অবস্থা হয়ে গেল। এবং ইসরায়েলও দেখেছে যে আমার অক্সিজেন ছিল আমেরিকা, এখন আমেরিকা বুঝে গেছে যে আমার গদি নিয়ে টলমল হবে, তাহলে বাবা আমার ওসব দরকার নেই, আমি বরঞ্চ একটু যুদ্ধ প্রস্তাব দিই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, বিদেশি নিউজ চ্যানেলগুলো যেগুলো বলছে, আমাকে দেখছি শুনছি, পেপার ডেলি পেপারও, সেখানে ইরান প্রথম রাজি হয়ে বলছে আগে কয়েকটা আক্রমণ করে দিই, ওখানে দেওয়ার পরেই মানে ইসরায়েলে দেওয়ার পরে তারপরে দেখব। তারপরে আবার ইরান আবার ফুলে ফেঁপে উঠেছে, কারণ ইরান বলছে না আমি এখন ওসব শান্তি প্রস্তাবে যাব না। কারণ তারপরেই ফিলিস্তিনের যে হামাস আছে, হামাস কিন্তু আবার ওদের আক্রমণ করেছে, এটা জানেন সবাই, হামাস আবার ইসরায়েলকে আক্রমণ করেছে, ইসরায়েল সেখানে কোনো কথা বলেনি। এবং এতদিন ইরান যে 5-6টা দেশের যে যারা নিজেরা একটা সংস্থা, তারা যে ওই ইসরায়েলের বিরুদ্ধে এতদিন সংঘবদ্ধ হয়েছিল, তারা আবার ইরানকে বলেছে আমাদেরকে আপনি সূর্য দেখিয়ে আর চলে যাচ্ছেন। তারা কারা? লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিউন, ইরাকের বদর মিসিলিয়া, ইয়েমেনের হুতি। এরা খুব দুর্ধর্ষ আর কি, দুর্ধর্ষ মানে আগে যেমন ইরানের খামেনি বলেছে একজন 85 বছরের বৃদ্ধ, বলবো না যুবক, সে দেখিয়ে দিয়েছে কিভাবে বিশ্বকে কাঁপানো যেতে পারে। সুতরাং সে যুবক, এবং বলেছে এটা যে ইরান পারস্য নামে পরিচিত, চিরকাল সারা পৃথিবীতে কিন্তু তাদের শক্তি দেখিয়েছে, সেটা বিশ্ববাসী যেন না ভোলে। এইবারে
এই এরা সবাই ইরানকে বলেছে না, এই তাহলে আমরা ওকে একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো ইসরায়েলকে, দেখি আমেরিকা কি করে। এদিকে উত্তর কোরিয়া তো একদম মানে রেডি হয়ে আছে, সে দাঁতে দাঁত চিপে শুধু ইরানকে বলছে। উত্তর কোরিয়ার খবর বলছে, আমি বানিয়ে বলছি, উত্তর কোরিয়ার খবর, সেখানকার নিউজ পেপার থেকে খবর, যে একবার তুমি শুধু আমার সুযোগ দাও না, বলছে ইরানের খমেনিকে বলছে একবার শুধু তুমি আমার সুযোগ দাও না, আমি কয়েক মিনিটে আমেরিকায় কি করি শুধু দেখো। রাশিয়াও রেগে রয়েছে, কারণ রাশিয়া খুব ঋণী ইরানের কাছে, কারণ ইরান কম দামে যে ড্রোন দিয়েছে এবং দ্রুতগামী, সেটাতে রাশিয়া কিন্তু ইউক্রেনকে অনেকটা বেগ দিয়েছে। রাশিয়াও বলছে আমি তোমার ঋণটাকে শোধ করব। এবং ইরানের যেটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে সিএনএনে, পরিষ্কার, আমি নিজে শুনেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র তোমার রক্তচক্ষু অনেক দিন মানুষ দেখেছে, দেশ দেখেছে, তোমার হুঙ্কার অনেক দিন লোক দেখেছে, এইবারে তোমাকে একেবারে বিল্লি করে ছাড়বো, মানে তোমাকে আমি পুরো একেবারে বলেছে লোকাল ক্যাট করে ছাড়বো, লোকাল ক্যাট, এই ভাষা বলে, লোকাল ক্যাট করে ছাড়বো। যখন দেখেছে 3 শত্রুধর দেশ এক জায়গায় এবং আমেরিকার ভিতরে নানা রকম গোলযোগ হচ্ছে, সেই জন্যে আমেরিকার মতো দেশে ইরানের আশেপাশ থেকে সব হচ্ছে তাদের যে সৈন্যর যে ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ মানে একে এবং রাষ্ট্রপুঞ্জ তারাও বলেছে আমরা এটাকে রাজি নয়। তুমি কার পারমিশন নিয়ে ওখানে হামলা করলে, ওদের ইয়েতে হামলা করলে, কি করে, কেন হামলা করলে, এইটাও রাষ্ট্রসংঘও বলেছে। সব দিক থেকে চাপে পড়ে এবং সেই দিক থেকে একেবারে নেতাহু ও একেবারেই মানে ইসরায়েলের প্রেসিডেন্ট একদম চুপ হয়ে গেছে যে আমি কি করব। এদিকে হামাস এবারে বল পেয়েছে, সে বলছে আমি এবারে, এবং হামাস আক্রমণ করেছে 2 দিন, তার কোনো প্রতিরোধ করেনি, কিছু করেনি। এবং লাস্টের যে 14খানা মিসাইল, মানে ব্যালিস্টিক মিসাইল মেরেছে, যেটা মানে ইরান দিয়েছে, সেটাতে তেল আবিবার কিচ্ছু নেই, শুধু রাস্তাটুকু আছে, তেল আবিবার কিচ্ছু নেই। এইদিকে ইরানের আক্রমণ ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, এদিকে গোটা বিশ্বের চাপের কাছে মাথা নত করে আমেরিকা কি পিছপা হলো? ইরানকে ভয় পাচ্ছে আমেরিকা। হ্যাঁ নিশ্চয়ই, প্র্যাকটিক্যালি তো ইরান হচ্ছে পাইভট, ইরান হচ্ছে কে বৃত্তের কেন্দ্র, ওই কেন্দ্রকে দেখে তুমি ইসরায়েলকে হচ্ছে লাফিয়েছিলে, করেছিলে, ইন্ধন দিয়েছিলে, ও তো ওই ছোট কেন্দ্র মার। কিন্তু ওই যে বৃত্তের চারিদিকে এই যে মহান শক্তিশালী দেশগুলো আছে, সেটা কিন্তু আর ওটা বুঝতেই পারেনি, কালক্রমে বুঝতে পারেনি যে এতদিন আমি যা বলবো তাই হবে, জাতিসংঘ বিরোধী হয়ে গেছে, সেই জন্য এক প্রকার লেজ গুটিয়ে চলে গেছে। ওই যে এর আগে আমি বলেছিলাম সব দিন সবার সমান যায় না, যাবে না। সর্বশক্তিমান তিনি বলেছেন কোরআনের আয়াতের মধ্যে আমি উত্তম পরিকল্পনাকারী, সত্যি তিনি দেখিয়ে দিলেন তোরা প্রথম মার খা, তারপরে আমি তো উত্তম পরিকল্পনাকারী, শেষে কি করি শুধু দেখ। এখন আল্লাহ তাআলা তার কোরআনের বাণীটাকে আবার সুন্দরভাবে এখানে প্রতিস্থাপিত করলেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন ইসরায়েল নিয়ে, সেটা আস্তে আস্তে ঘটতে চলেছে, এবং তারা দেশ ছেড়ে সাইপ্রাস হয়ে যে যার জায়গায় ফিরেছে। এবং আমেরিকার এক অধ্যাপকের, ফিজিক্সের অধ্যাপকের একটা আর্টিকেল আমি পড়ছিলাম, বিদেশি জার্নাল আমি পড়ি, সেখানে তিনি বলেছেন বেশ কিছু বছর ধরে ইসরায়েলের যেসব অধ্যাপক বা যারা কাজকাম করে আমেরিকায়, তারা কিন্তু আমেরিকার বাসিন্দা হয়ে গেছে, তারাও অলরেডি সেখান থেকে আমেরিকায় চলে গেছে। সুতরাং আমেরিকার যে দেশভক্তি সেটা নেই, ওরা ছোট থেকে শুরু, উচ্চ মাধ্যমিকের পাশের পথে ওরা সৈন্যবাহিনীতে নাম লেখায়, সেই তারাই এখন বলছে ইরান প্লিজ ফরগিভ আস, প্লিজ স্টপ দ্য ডিস্ট্রাকশন,
পৃথিবীর সমস্ত মানুষ দেখেছে, যদি কেউ বলে বানিয়ে বলেছে, সেটা ফ্যাক্ট চেক করেছে কারা? ফ্যাক্ট চেক করেছে চীন। যেটা সত্যি কি দেখি, চীন ফ্যাক্ট চেক করে বলেছে ইয়েস, এটা কিন্তু ইসরায়েলের মাটিতে হয়েছে। ফ্যাক্ট চেকের উপরে কিছু নেই, ইসরায়েলের মাটিতে এরা এই ক্রন্দন করছে যে প্লিজ স্টপ দ্য ওয়ার। এবং ওদের যে বৈমানিকরা তারা রাজি হচ্ছে না, তারা পালিয়ে যাচ্ছে, যে আমরা চারদিক থেকে ওদের মশলাপাতি তো আর কিচ্ছু নেই, শেষ। এমনিতেই বলেছিল যে 10-12 দিন চালাতে পারবে, ঠিক। আর এই 5-6 দিনের আগে কিন্তু আমেরিকার হস্তক্ষেপে এটা হলো। কারণ আমেরিকা কোনো দিন চায়নি যে ইরান আর এরা দুজন যুদ্ধ হোক, স্টপ হোক, কোনো দিন চায়নি। সে চেয়েছিল ইসরায়েলটা উঠুক, ইসরায়েল ঠিক করুক। কিন্তু হঠাৎ সে শান্তি প্রস্তাব দিল কেন? তার মানে সে বুঝে গেছে আমার আর কিছু করার নেই। আর একবারেই 3 শক্তিধর দেশ একসঙ্গে আক্রমণ করলে ও একেবারে ইসরায়েলের থেকে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ তুমি শুরু করেছো, শেষটা তোমাকে দেখতে হবে। শুরু যখন করেছো, শেষটা তোমাকে দেখতেই হবে। শেষটা দেখার ভয়ে ট্রাম্প কিন্তু পিছু হটলো। সুতরাং এইবারে যে বাঘ, সে কিন্তু একটা বিল্লি হয়ে গেল। সারা বিশ্বে আমেরিকার চোখ রাঙানির শেষ। এবং ইরান এখন যে শক্তিধর দেশ, সেটা বিশ্বের অনেকে বুঝে গেল যে পাহাড়ের কত ফুট ভিতরে সব কিছু রেখে দিয়েছে। সেখান থেকে বার হচ্ছে, ফ্যাক্ট চেকিংয়ে বলছে, সেখান থেকে বার হচ্ছে লক্ষ লক্ষ এসব বার হচ্ছে সেখান থেকে। হ্যাঁ, মিসাইল বারে। সৈন্যরা তো এখন কোনো কাজই করছে না, সৈন্যরা বসে বসে তামাশা দেখছে। এদিকে এর আগে বলেছিলাম দক্ষিণ পশ্চিমে যে পাহাড় আছে, সে পাহাড় দুর্ধর্ষ পাহাড়, সেদিক থেকে কেউ আসতে পারবে না। এদিকে 3 দিকে 3টে মহাসাগর আছে, সেখানে কিছু করতে পারবে না। কারণ ইসরায়েলের থেকে ইরানের রণতরী দুর্ধর্ষ রণতরী, একদম শেষ করে দেবে। তাহলে একদিক খোলা, এদিকে আরেকটা বিশ্বের উপরে চাপ সৃষ্টি, বিশ্ব চাপ সৃষ্টি করেছে, বা ইউএনএ চাপ সৃষ্টি করেছে, জাতিসংঘ চাপ সৃষ্টি করেছে ট্রাম্পের উপরে। হরমুজ প্রণালী বলছে আমি বন্ধ করে দেবো। তাহলে বিশ্বের 20 থেকে 30% তেল ওখান থেকে রপ্তানি হয়। তাহলে মানুষ, পেট্রোল এমন একটা জিনিস, ডিজেল এমন একটা জিনিস, এটা যদি না থাকে যে কোনো দেশ স্টপ, অকেজ হয়ে যাবে। এক মারাত্মক জিনিস কিন্তু আল্লাহ তাআলা ওই ইসলামিক কান্ট্রির উপরে সারা দিনের, সারা জীবনের জন্য আল্লাহ তাআলা দান করে গেছে ওদের। তোদের মাটির তলায় এমন জিনিস আমি দিয়ে গেলাম, তোরা সারা জীবন যত তুলবি ফুরাবে না। এই যে আল্লাহ তাআলার রহমত, এই যে মেডিটেরিয়ান সিট, ভূমধ্য সাগরের আশেপাশে যত মুসলিম কান্ট্রি আছে তাদের উপরে যেটা দিয়ে গেছে, সেটা জীবনে ফুরাবে না। সেটা বিশ্বের বাসী বুঝে গেছে যে তেলের কি, ভারতবর্ষ আমার গর্বের দেশ, ভারতবর্ষ যেন কোনো ক্ষতি না হয়। কারণ ভারতবর্ষ তেল না আসলে তো অসুবিধা হয়ে যাবে। তারপরে শুকনো ড্রাই ফ্রুট যেগুলো আছে, সেগুলো আরও কিছু কিছু ইউরেনিয়াম জাতীয় এইসব কিছু বিভিন্ন দেশ হয়, বলেছে হরমুজ প্রণালী ওর আন্ডারে পুরো আমি বন্ধ করে দেবো। সেইটা বিরাট চাপ সৃষ্টি হয়েছে ট্রাম্পের উপরে। ট্রাম্প ওই জন্য ভয়ে লেজ গুটিয়ে, দেখবেন পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে এই সব কাজে ট্রাম্প আর নাক গলাবে না। ট্রাম্পের নাক কেটে নিয়েছে ইরানের ওই খামেনি। এবং বোঝা যায় আল্লাহ তাআলার রহমত কতটা আছে খামেনির উপরে। সত্যি সত্যি দেখিয়ে দিলেন 200-300 বছর আগে যে পারস্য থেকে যে সমস্ত বীর যারা এসে সারা বিশ্বে তাকে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম এশিয়াটাকে নানাভাবে একদম দখল করে রেখেছিল, সেই বীরের রক্ত ওদের মধ্যে আছে, খামেনির মধ্যে আছে, সেটা দেখিয়ে দিল। ইসরায়েলের নেতাহুয়ার 2 হাত সমান চলে, ট্রাম্পের 2 হাত চলে, এই খামেনির একটা হাত চলে না, একটা হাত অকেজো। কিন্তু একটা হাতে লোকটা সারা বিশ্বকে খেলা দেখিয়েছে। আসলে ইমানদার আর আল্লাহ তাআলার একেবারে টাটকা টাটকা মানে দোয়া ওনার উপরে আছে বলে আজকের খেলটা ওই 85 বছরের যুবক দেখিয়ে দিলেন।